এই মেয়েটা কে রে? কোন মেয়েটা? আরে ওই যে মাঝখানেরটা। ও আচ্ছা, ওই মেয়েটা, ওর নাম হচ্ছে নাজিয়া, কলেজে নতুন অ্যাডমিশন নিছে। নাজনি? কিন্তু তুই চিনিস কিভাবে? তোর পরিচিত কেউ নাকি? আরে পরিচিত হওয়া লাগে নাকি? আগামী 1 মাস সিনিয়রদের কাজই তো হচ্ছে কোন ডিপার্টমেন্টে সুন্দরী মেয়ে অ্যাডমিশন নিচ্ছে সেটার খোঁজ খবর রাখা। সাব্বাস, গ্রেট জব ম্যান, আই লাইক ইট, কিপ ইট আপ। যাই, তুই না আজকে কাকে চিঠি দিবি? হ্যাঁ, ওই যে ওটার পাশেরটাই। চিঠিটা আমাকে দে, আমি দিয়ে আসছি। তুই দিয়ে আসবি দোস্ত? হ্যাঁ। এই না হলে বন্ধু ওই টাইম পাশেরটা নাকি? হ্যাঁ বুঝছি দে। আমার কথা কইস। এই তোমাদের ভিতরে নাজিয়া কে? ছি আমি। আচ্ছা, তো তুমি নাজিয়া। এই তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? সবে মাত্র কলেজে আসছো আর এর ভিতরে সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করছো? চিঠি? হ্যাঁ চিঠি। এই তুমি ভাবলে কি করে? চেনা নাই জানা নাই হুট করে তুমি আমাকে প্রপোজাল পাঠাবা আর আমি অ্যাকসেপ্ট করে নিব, এতই সোজা? আসলে এই নিজেকে কি ভাবো? একটু সেজে গুজে কলেজে এন্ট্রি নিবা, মুস্কি হাসি দিবা আর অমনি সিনিয়ররা প্রেমে পড়ে যাবে? ইজ ইট লাইক দ্যাট? দেখুন ভাইয়া, আপনার কথা ভুল হচ্ছে। ভাইয়া? এই আমি কারো ভাইয়া না, আজকে ভাইয়া, দুদিন পরে ভাইয়া থেকে ছাইয়া ছাইয়া, তাই তো? তোমার তোর মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। হ্যাঁ বিশ্বাস করুন, আমি আপনাকে কোনো চিঠি দিই নাই। সব চুরি না, চুরির পর বলে আমি চুরি করি নাই। হ্যাঁ শোনো, এই কলেজের সিনিয়র হিসেবে আমার একটা মান সম্মান আছে। কি সাংঘাতিক ব্যাপার! সবাই যদি জানতে পারে জুনিয়র মেয়েরা আমাকে প্রেমপত্র পাঠায়, কোন মান সম্মান কোথায় থাকবে? কি রে, কলেজে আসতে না আসতেই সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করলি? আরো কয়েকটা দিন ওয়েট করলে তো সিনিয়ররাই তোর পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। চুপ কর, আমি কেন ওনাকে চিঠি দিতে যাব? আমি তো ওনাকে চিনিই না। আচ্ছা বাদ দে, চল ক্লাসে চল। কি গাড়ির জন্য ওয়েট করছো? আপনি আপনি আবার আসছেন? হ্যাঁ, আমি না ভেবে দেখলাম এইভাবে রিজেক্ট করে দিয়ে তোমার মন ভাঙাটা আমার একদম উচিত হয়নি। তাই ভাবলাম তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিই। তাছাড়া তুমি তার দেখতে শুনতে খারাপ না। যাও, মেনে নিলাম, আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। আই লাভ ইউ টু। খুশি? আপনি কেন বুঝতেছেন না? আমি আপনাকে কোনো চিঠি দেইনি, চিঠিটা হয়তো অন্য কেউ দিয়েছে। আর আপনি প্লিজ এখন এখান থেকে চলে যান, আমার ড্রাইভার এখনই চলে আসবে। ড্রাইভার আমাদেরকে কথা বলতে দেখলে অনেক ঝামেলা হয়ে যাবে। আরে তুমি কান্না করছো কেন? ও আচ্ছা, বুঝতে পারছি, ড্রাইভারের জন্য ভালোবাসার কথাটা বলতে পারছো না, তাই তো? এত সমস্যা নাই, কালকে কলেজে এসে সরাসরি ভালোবাসার কথাটা বলে দিও, কেমন? এই কিসের ভালোবাসা? হ্যাঁ, আমি কতবার বলবো আপনাকে আমি আপনাকে কোনো চিঠি দেইনি। আর শুনেন, আপনি কলেজে আমার সিনিয়র, কলেজ কিন্তু এখন ছুটি হয়ে গেছে, এখনো কিন্তু আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু বলতে পারবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। কি তুমি রেগে যাচ্ছ কেন? আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড, সুন্দর মেয়েদের মুখের উপর রিজেক্ট করে দিলে তারা একটু মন খারাপ করে, তাদের রাগটা একটু বেড়ে যায়। সমস্যা নাই, মন ভালো করে দিচ্ছি। আই এম সো সরি। খুশি? আপনি কি এখান থেকে যাবেন না আমি এখন চিৎকার করে লোকজন জড়ো করে বলবো আপনি আমাকে টিজিং করতেছেন? আচ্ছা তাইলে তো যাওয়া লাগেই। থাকো। আবার কি চাই? ছি, চাইতে আসবো কেন? আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তো তোমাকে দিতে এসেছি। কি দিতে এসেছেন? এই যে গিফট, এটা আমি, এটা তুমি। আজকে আমাদের রিলেশনের দ্বিতীয় দিন না, তাই তোমার জন্য গিফট নিয়ে এসেছি। শুনেছি নতুন নতুন রিলেশনশিপে গেলে গার্লফ্রেন্ডকে গিফট দিলে গার্লফ্রেন্ড খুশি হয়, তাই আর কি। আমি তো খুশি হচ্ছি না। আমি কি আমার মুখ দিয়ে আপনাকে একবারও ভালোবাসা শব্দটা বলেছি? বলতে হবে কেন? মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। ভালোবাসার কথা সরাসরি আমাকে বলতে না পেরেই তো চিঠিতে লিখে পাঠিয়েছিলে। আর বাকিটা তো আমি তোমার চোখের চাহনি দেখেই বুঝে ফেলেছিলাম যে তুমি আমার উপর ফিদা হয়ে গেছো। বেশি বোঝা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আই চাও। কিন্তু আমার গিফটটা? আপনার গিফট আপনার কাছেই রাখেন। আপনি কি পাগল? আপনি কি পাগল আর ভান ধরে থাকেন বলেন তো? আপনি প্লিজ এখান থেকে যান, আমার বাবা দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। শোনো, পৃথিবীর সব বাবাই না একই কথা বলে, তাই বলে এখানে প্রেম থেমে থাকবে নাকি? আপনি কেন এমন পাগলামি করছেন বলেন তো? আপনি প্লিজ এখান থেকে চলে যান। যাবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে আই লাভ ইউ বলবা, তারপর। কখনো না। আমি কিন্তু পুরো এলাকাকে জানিয়ে দেবো তুমি আমাকে ভালোবাসো। আই লাভ। আচ্ছা, আজকে সামনাসামনি আরেকবার আই লাভ ইউ বলো না, সেদিন শুনতে পাইনি। কেন? আই লাভ ইউ না বললে কি
ভালোবাসা হয় না? তুমি যদি মুখেই না বলো তাহলে কি করে বুঝো তুমি আমাকে কতটা ভালোবাসো? কেন? ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। যার ভালোবাসা যত গভীর, তার প্রকাশ ততই কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়। আচ্ছা, কি আচ্ছা? না মানে উপলব্ধি করলাম। কি উপলব্ধি করলাম? উপলব্ধি করলাম যে তুমি আমাকে ভালোবাসো। ও আচ্ছা, তাই? ভালো না বাসলে কি ক্লাস ফাঁকিদের তোমার সাথে ঘুরতে আসতাম? কি নাম তোমাদের? ভাই আমার নাম সাকিব। আমার নাম নাজিয়া। কলেজ ড্রেস পরে কোথায় গেছিলে? ভাই একটু ঘুরতে গিয়েছিলাম। তার মানে কলেজ ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ, তাই না? কি বাড়িতে কি বাবা মা জানে? জি না। দেখো তো দাও, তোমাদের দুজনের বাবার ফোন নাম্বারটা দাও, আমি এখন একটু কল করে জানিয়ে দিই। আল্লাহ না ভাইয়া, আপনি জানেন ওর বাবাকে? ওর বাবা এই এলাকার কমিশনার। ওর বাবা যদি জানতে পারে ক্লাস ফাঁকি দিয়ে আমার সাথে ঘুরে বেড়াচ্ছে, আমাকে জানে মেরে ফেলবে। প্লিজ এমনটা করবেন না। ও বাহ, কমিশনার আমি, তাই না? এই তোরা একটু ওই পাশে আমার একটু কাজ আছে, হ্যাঁ যাও যাও। ভাইয়া আপনি আসলেই ফোন দেবেন না তো? আরে না না তারপর ভাইয়া আমার না একদমই বিশ্বাস হচ্ছে না ভাইয়া। যাও প্লিজ একটু ইনফিয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও যাও। হাই, তুমি মিথ্যা কেন বললে? আমার বাবা কমিশনার। যদি তাই না বলতাম ঠিকই বাসায় ফোন করে দিই, সেটা ভালো হতো। তুমি তো সত্যি অনেক ডেয়ারিং ছেলে। আই লাইক ইট। আচ্ছা ঠিক আছে, চলো। তুমি আমার বাবাকে চেনো না। আমার ক্লাস ফাঁকি দেওয়ার বিষয়টা স্যার বাবাকে জানিয়ে দিয়েছে। বাবা যদি আবার কোনো কমপ্লেন শুনে, আমাকে আর কলেজে আসতে দিবে না। তাই বলে আমাদের সম্পর্কটা এইভাবে শেষ হয়ে যাবে? নাজিয়া, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। কেন? তুমি আমাকে ভালোবাসো না? তুমি পারবে আমার সাথে কথা না বলে থাকতে? চাইলে সবই সম্ভব। মানুষ বছরের পর বছর রিলেশন করেও তাদের মধ্যে ব্রেকআপ হয়। আর তোমার আমার মধ্যে এমন কিছুই হয়নি যেটা ভুলে থাকা সম্ভব না। তুমি আমাকে যত তাড়াতাড়ি ভুলে যাবে, তোমার জন্য ততই ভালো, সাথে আমার জন্য। আজকে থেকে তোমার কলেজ, টিউশনি সব বন্ধ। বাবা, আজকে থেকে এ বাড়ির বাইরে যাওয়া তোমার নিষেধ। এক পাও বেরোবে না তুমি। আর এরপরও যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো, তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিতে পুঁতে ফেলবো। আইসক্রিম খাবা? তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। ভাইয়া কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? সাকিব কেমন আছে? সাকিব? তুমি কিছু জানো না? না তো। কলেজ থেকে বহিষ্কার হওয়ার কিছুদিন পর থেকেই সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে। তার কিছুদিন পরে পুলিশ সাকিবের লাশ খুঁজে পায়। মানে? হ্যাঁ, কারা যেন সাকিবকে খুন করে মাটিতে পুঁতে রেখেছেন। আর এরপরও যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো, তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিতে পুঁতে ফেলবো। আচ্ছা, আমি যদি তোমাকে কখনো কষ্ট দেই, তুমি কি আমাকে ঘৃণা করবে? কখনোই।